মধ্যপ্রাচ্য জুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে আফগানিস্তান এমন কিছু করে বসল যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। রাজধানী কাবুলে অনুষ্ঠিত এক বিশাল সামরিক কুচকাওয়াজ তালেবান সরকার এমন সব যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি প্রদর্শন করেছে যা দেখে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা রীতিমতো চমকে উঠেছে। যে দেশটিকে সবাই ধ্বংসপ্রাপ্ত এবং সামরিক দিক থেকে দুর্বল ভেবেছিল, সেই দেশটি এখন এমন সব উন্নত সামরিক প্রযুক্তির মালিক যা অনেক উন্নত দেশের কাছেও নেই। প্রশ্ন উঠেছে, একের পর এক কোথা থেকে এলো এই বিপুল সামরিক শক্তি? কারা সাহায্য করছে তাদের? আর সবচেয়ে বড় কথা, কেন এই মুহূর্তে এত বড় সামরিক শক্তি প্রদর্শনী? কুচকাওয়াজের শুরুটাই ছিল চমকপ্রদ। রাস্তা দিয়ে এগিয়ে আসতে থাকা হামভি যানগুলো দেখে অনেকেই প্রথমে সাধারণ সামরিক গাড়ি ভেবে ভুল করেছিলেন, কিন্তু বিশেষজ্ঞরা চিনতে পারলেন এগুলো মোটেও সাধারণ কিছু নয়। এই যানগুলো ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং একবার জ্বালানি ভরে প্রায় ১০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। তবে এর আসল শক্তি গতিতে নয়, বরং এর বহুমুখী ক্ষমতায়। মরুভূমির তপ্ত বালু হোক, পাহাড়ের দুর্গম পথ হোক, কিংবা কর্দমাক্ত অসমতল এলাকা হোক, এই যান সব জায়গায় সমান দক্ষতায় চলাচল করতে পারে। ভেতরে একসাথে ৮ জন সশস্ত্র সৈন্য বহন করার ক্ষমতা রয়েছে। যানটির বডি এমনভাবে তৈরি যে ছোট মাঝারি মিসাইলের আঘাতও এটি সহ্য করতে পারে। উপরিভাগে বসানো আছে শক্তিশালী মেশিনগান, যা প্রতি মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ছুটতে পারে। এই ধরনের সামরিক যান সাধারণত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া, চীন বা ইউরোপের উন্নত দেশগুলোর কাছেই থাকে। আফগানিস্তানের মতো একটি দেশের হাতে এমন প্রযুক্তি দেখে স্বাভাবিকভাবেই সবাই বিস্মিত হয়েছেন। কুচকাওয়াজ এগিয়ে যাওয়ার সাথে সাথে বিস্ময় আরও বাড়তে থাকল। পরবর্তী দৃশ্যে যা দেখা গেল তা আরও বেশি চমকপ্রদ। রাস্তায় এগিয়ে আসছিল অ্যাম্ফিবিয়াস ভেহিকেল, যে যানগুলো জল এবং স্থল উভয় জায়গাতেই সমান দক্ষতায় চলাচল করতে পারে। এখন পর্যন্ত এই ধরনের উন্নত প্রযুক্তি কেবলমাত্র বিশ্বের কয়েকটি পরাশক্তির কাছেই ছিল। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যেও এই যানগুলো ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে এগিয়ে যেতে পারে। আবার মাটিতে এর গতি ঘন্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রতিটি যানে ১০ জন সশস্ত্র সৈন্য বহন করা সম্ভব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই যানগুলো একটানা ১২ ঘন্টা পানির নিচে থাকতে পারে। এমন সক্ষমতা সাধারণত শুধুমাত্র বিশেষায়িত নৌসেনাবাহিনীর কাছেই দেখা যায়। আফগানিস্তানের হাতে এমন উন্নত প্রযুক্তির যান থাকবে এটা কারো কল্পনাতেও ছিল না। তবে আসল চমক অপেক্ষা করছিল আকাশে। হঠাৎ করেই আকাশপথে গর্জন তুলে উড়ে গেল কয়েকটি যুদ্ধবিমান। যদিও এই বিমানগুলো একদম সর্বাধুনিক প্রযুক্তির নয়, তবুও আফগানিস্তানের কাছে শতাধিক যুদ্ধবিমান রয়েছে দেখে সবাই স্তম্ভিত। এই বিমানগুলোর গতি ঘন্টায় ১২০০ থেকে ১৪০০ কিলোমিটারের কাছাকাছি। আফগান প্রযুক্তিবিদরা এগুলোকে নিজেদের মতো করে পরিবর্তন করে বিভিন্ন ধরনের মিসাইল বহন করতে সক্ষম করে তুলেছে। পুরনো বিমানকে নতুন করে যুদ্ধোপযোগী করার এই দক্ষতা প্রমাণ করে যে আফগানিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। কিন্তু প্যারেডের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল আফগানিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে, আফগানিস্তানের কাছে যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখা গেছে তা অত্যন্ত উন্নত মানের এবং অনেক বড় দেশের কাছেও এমন সিস্টেম নেই। এই প্রতিরক্ষা ব্যবস্থা ৩০০ কিলোমিটার পরিসীমার মধ্যে প্রবেশ করা যে কোনো শত্রু বিমান, ড্রোন বা মিসাইলকে মধ্য আকাশেই ধ্বংস করে দিতে পারে। এত জটিল এবং উন্নত প্রযুক্তি পরিচালনা করা যে কোনো মাঝারি মানের দেশের জন্য অত্যন্ত কঠিন কাজ। তাহলে আফগানিস্তান এই সক্ষমতা কিভাবে অর্জন করল? কারা তাদের প্রশিক্ষণ দিচ্ছে? কোন দেশ তাদের সহায়তা করছে? এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়েও বড় চমক ছিল লং রেঞ্জ মিসাইল। আফগানিস্তানের কাছে এমন মিসাইল রয়েছে যার পাল্লা ৯০০ থেকে ১২০০ কিলোমিটার পর্যন্ত। এই দূরত্ব মানে আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা মিসাইল পার্শ্ববর্তী অনেক দেশের গভীরে আঘাত হানতে পারে। সাধারণত এমন শক্তিশালী এবং দূরপাল্লার মিসাইল কেবলমাত্র পরমাণু শক্তিধর দেশ বা বেশ কয়েকটি উন্নত দেশই নিজেদের অস্ত্র ভাণ্ডারে রাখে। আফগানিস্তানের কাছে এমন মিসাইল থাকা এবং তা প্রদর্শন করা একটা স্পষ্ট বার্তা প্রেরণ করে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আফগান কর্মকর্তারা জানিয়েছেন এই মিসাইলগুলো তাদের কাছে অনেক বছর ধরে ছিল। তারা শুধু এতদিন প্রকাশ করেনি। এই তথ্য যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন জাগে, কেন এতদিন তারা এগুলো লুকিয়ে রেখেছিল এবং কেনই বা এখন প্রকাশ করল? আকাশে আরেকটি দৃশ্য সবার মনোযোগ কেড়েছিল। এক ঝাঁক
MI-17 হেলিকপ্টার দল বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছিল। এই হেলিকপ্টারগুলো একসময় শুধুমাত্র আমেরিকান বাহিনীর হাতেই ছিল। আমেরিকা আফগানিস্তান থেকে সরে যাবার সময় অনেক সামরিক সরঞ্জাম ফেলে গিয়েছিল, এর মধ্যে এই হেলিকপ্টারগুলোও ছিল। সবাই ভেবেছিল এগুলো আর কখনো উড়বে না, কারণ এগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ প্রশিক্ষণ ও যন্ত্রাংশ প্রয়োজন। কিন্তু আফগানরা শুধু এগুলো চালুই করেনি, বরং নিজেদের মতো মেরামত করে সম্পূর্ণ যুদ্ধোপযোগী করে তুলেছে। MI-17 হেলিকপ্টার মূলত আক্রমণাত্মক হেলিকপ্টার, যা শিকারী পাখির মতো লক্ষ্য শনাক্ত করে আঘাত হানে। এটি একই সাথে আকাশ এবং মাটিতে আক্রমণ চালাতে সক্ষম। আমেরিকা সাধারণত এই হেলিকপ্টার অন্য দেশের কাছে বিক্রি করে না, কিন্তু বিভিন্ন সূত্র জানাচ্ছে আফগানিস্তানের কাছে এরকম 100-র বেশি হেলিকপ্টার রয়েছে। তবে পুরো প্যারেডে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে T-72 সিরিজের যুদ্ধ ট্যাঙ্কগুলো। এই ভারী যুদ্ধ ট্যাঙ্কগুলো সাধারণত রাশিয়া এবং কয়েকটি বিশেষ দেশেই দেখা যায়। এই ট্যাঙ্কগুলোর গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটারেরও বেশি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এতে রয়েছে 125 মিলিমিটারের স্মুথ বোর কামান, যা 13 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অন্যান্য সাধারণ ট্যাঙ্ক থেকে এটি আলাদা হওয়ার প্রধান কারণ এর রাত্রিকালীন যুদ্ধ ক্ষমতা। এতে রয়েছে অত্যাধুনিক থার্মাল এবং নাইট ভিশন সিস্টেম, যার মাধ্যমে ঘোর অন্ধকারেও এটি শত্রু চিহ্নিত করে আক্রমণ করতে পারে। শুধু এই ট্যাঙ্কগুলোই নয়, প্যারেডে আরও দেখা গেছে বিভিন্ন ধরনের সাজোয়া যান, ছোট আকারের যুদ্ধ বিমান, ড্রোন, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং এমনকি ইলেকট্রনিক যুদ্ধে ব্যবহারযোগ্য নানা সরঞ্জাম। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান এই বিপুল পরিমাণ আধুনিক সামরিক সরঞ্জাম পেল কোথা থেকে? এর উত্তর খুঁজতে গেলে ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। যখন আমেরিকা আফগানিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, তখন তারা সেখানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম নিয়ে এসেছিল। টহল দেয়া, সৈন্য পরিবহন, লজিস্টিক সাপোর্ট এবং যুদ্ধ পরিচালনার জন্য অত্যাধুনিক সব যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছিল। কিন্তু যখন আমেরিকান সেনারা হঠাৎ করেই এবং দ্রুততার সাথে আফগানিস্তান ছেড়ে চলে যায়, তখন তারা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সেখানে ফেলে রেখে যায়। কেউ কেউ বলেন এটা ছিল পরিকল্পিত, আবার কেউ কেউ বলেন এটা ছিল জরুরি পরিস্থিতির ফলাফল। যাই হোক না কেন, এই সরঞ্জামগুলো পরবর্তীতে আফগানদের হাতে চলে যায়। তবে এখানেই শেষ নয়। আফগানিস্তানের প্রযুক্তিবিদ এবং মেকানিকরা এই সরঞ্জামগুলোকে শুধু মেরামতি করেনি, বরং নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও উন্নত করেছেন। অনেক যন্ত্রপাতি যা ক্ষতিগ্রস্ত ছিল বা অচল হয়ে পড়েছিল, সেগুলোকে তারা পুনরায় সচল করেছেন। এটি প্রমাণ করে যে আফগানিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জ্ঞান আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কিছু সূত্র জানাচ্ছে আফগানিস্তান এখন শুধু এই সরঞ্জামগুলো মেরামত এবং পরিবর্তনই করছে না, বরং নিজেরাই কিছু সামরিক সরঞ্জাম উৎপাদন শুরু করেছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন আসে, কেন এই মুহূর্তে আফগানিস্তান এই বিশাল সামরিক শক্তি প্রদর্শনী করল? বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, আফগানিস্তান স্পষ্টভাবে বার্তা দিতে চায় যে তাদের আর দুর্বল বা অসহায় মনে করার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে একটি যুদ্ধবিধ্বস্ত, দুর্বল এবং অস্ত্রহীন দেশ হিসেবে দেখা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে তারা দেখিয়ে দিতে চায় যে পরিস্থিতি পাল্টে গেছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই প্রদর্শনী একটি কৌশলগত বার্তা হতে পারে। আঞ্চলিক শক্তিগুলোকে জানানো হচ্ছে যে আফগানিস্তান এখন আর উপেক্ষা করার মতো দেশ নয়। তৃতীয়ত, এটি হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি পাওয়ার একটি চেষ্টা। আফগানিস্তান হয়তো বোঝাতে চাইছে যে তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে সক্ষম। তবে এই প্রদর্শনী আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্বেগও সৃষ্টি করেছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলো এবং পশ্চিমা শক্তিগুলো এখন চিন্তিত যে আফগানিস্তানের এই ক্রমবর্ধমান সামরিক শক্তি আঞ্চলিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। কোন দেশ বা দেশগুলো আফগানিস্তানকে সাহায্য করেছে, সেটাও একটি বড় প্রশ্ন, কারণ এত উন্নত প্রযুক্তি এবং প্রশিক্ষণ একা একা অর্জন করা প্রায় অসম্ভব। অনেকেই সন্দেহ করছেন রাশিয়া, চীন বা অন্য কোনো আঞ্চলিক শক্তি হয়তো পর্দার আড়াল থেকে সহায়তা করেছে। আফগানিস্তানের এই নতুন রূপ বিশ্বকে যেমন অবাক করেছে, তেমনি নতুন ভূরাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। যে দেশটিকে সবাই ভেঙে পড়া এবং অস্থিতিশীল ভাবছিল, সেই দেশটি এখন সামরিক শক্তির প্রদর্শনী করছে। এই পরিবর্তন আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, আফগানিস্তান আর আগের মতো নেই। তারা বদলে গেছে এবং সেই বদলকে তারা সবার চোখে চোখ রেখেই দেখিয়ে দিয়েছে।